কি নিয়ে আসবো তোমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। রাস্তা দেখছো? দোয়া করবেন। এখন যাই, টাটা টাটা। আসেন, সাবধানে যাবেন। হ্যাঁ, চললাম। দেখে শুনে যাবি রাস্তাঘাটে, হ্যাঁ, আর ফোন করবি। হাই ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আপনারা আমার বন্ধু চলে আসছে, রাইডার ফ্রেন্ড আমাদের ভুতনি থেকে প্রথম যাচ্ছে কেওলাদাগ। এই ফোটাও ফোটাও ফোটাও। ভুতনি থেকে কেওলাদাগ যাচ্ছে, তার জন্য তার খুশি একদম। এই যে এন্ট্রি মেরে দিল, ইয়া! এই যে চলে এসছে আমাদের বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন ভটকা ফুটানো হচ্ছে। গাড়িতে ধরুন, চ্যালেঞ্জার উড়ে যাবে না। হ্যাঁ না গো, আমার বন্ধুকে ভালোভাবে আমার বন্ধুকে ভালো করে নিয়ে যাবা, তাহলে এই জায়গাটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসবা। নেক্সট ইয়ার টার্গেট আমাদের ইনশাআল্লাহ। নেক্সট, হ্যাঁ, টাটা। সব বন্ধুরা এলো, সি অফ করে দিল, বেরিয়ে গেলাম। এখন রওনা লাদাখের উদ্দেশ্য। এখন যাব তোমার হচ্ছে এখান থেকে আড়িয়ে যাবো। ওখানে শিলিগুড়ি থেকে একটা বন্ধু আসবে, কৌস্তব, ওখানে মিট আপ হবে। ওখানে কিছু হালকা করে নাস্তা করে নিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ভূতনি ব্রিজ। ভূতনি ব্রিজ বাড়ি থেকে 10 কিলোমিটার এগিয়ে এসে এখানে কেক কাটিং হলো। বাবা মা একটু মনটা খারাপ করবে, ফার্স্ট এত বড় জার্নি করছি। বাবা আগে থেকে এমনি পরশু দিনকে বারণ করছিল যে ঈদের সময় সবাই যেখানে বিভিন্ন জায়গা থেকে চলে আসে, তুমি ঈদের আগে ঠিক চলে যাচ্ছ। তো ডান দিকে চলে যাচ্ছে মানিকচক, বাম দিকে চলে গেলে রতুয়া হয়ে শামসি, সোজা চলে যাব দেবীপুর হয়ে চলে যাব তোমার হচ্ছে কাটিহার। কাটিহার হয়ে পূর্ণিয়া হয়ে দেন আরারিয়া। ওখানে গিয়ে বন্ধুর সঙ্গে মিট আপ। তারপরে ওখান থেকে আবার নেক্সট বারাণসীর উদ্দেশ্যে জার্নি স্টার্ট হয়ে যাবে। তো চলো দেখা যাক, দোয়া করো, সাথে থাকো যাতে সেফলি যেতে পারি, আর সঙ্গে থাকো। আর যেহেতু প্রথমবার নিজের ইউটিউব চ্যানেল প্রথম এই লাদাখ দিয়েই স্টার্ট হবে, তো একটু সাবস্ক্রাইব নিজে থেকে করে দিও, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে বলে দিও সাবস্ক্রাইব করতে। আজকে প্রথম পেট্রোল পাম্প। এখন 76 কিলোমিটার বাকি আরারিয়া। এখানে বোর্ড লেখা আছে পূর্ণিয়া আছে 39 কিলোমিটার রাইট সাইড, কাটিহার সোজা হচ্ছে 3 কিলোমিটার, আর মানিহারি। তো আমরা কাটিহার পৌঁছে গেলাম প্রায়। কাটিহার থেকে রাইট সাইড নেব, রাইট সাইডে পূর্ণিয়ার তরফ চলে যাব। পূর্ণিয়া হয়ে তারপরে কাটিহারকে বাইপাস করে বেরোবো এখন। তারপরে পূর্ণিয়াকে বাইপাস করো, পূর্ণিয়াকে বাইপাস করে তোমার এতে ওই আরারিয়া থেকে স্টার্ট করবো। সেখানে কৌস্তব দাঁড়াবে, চলে আসছে। আমার যখন 93 কিলোমিটার মতো বাকি ছিল, ওর তখন 60 কিলোমিটার বাকি ছিল। মোটামুটি আধা ঘন্টা আগেও পৌঁছে যাবে। আমার লেট হওয়ার কারণ হচ্ছে ট্রাফিক। দেখো তোলাবাজি চলছে, তোলাবাজি। চলো হাইওয়েতে উঠে গেলাম। এবার তো আর সমস্যা নাই, এখান থেকে রাইড নিয়ে হাইওয়ে উঠে গেছি কাটিহার থেকে পূর্ণিয়ার উদ্দেশ্যে। গাড়ি এবার সুন্দর টানা যাবে। 75 কিলোমিটার এখান থেকে আরারিয়া। পূর্ণিয়া দেখাচ্ছিল কত, 39 সামথিং। হচ্ছে কাটিহার বাইপাস, বাম দিকে কাটিহার টাউন,
কাঠিয়ারকে বাইপাস করে আমরা বেরিয়ে গেলাম সামনে পূর্ণিয়ার উদ্দেশ্যে। এখন পূর্ণিয়া এখান থেকে 39 কিলোমিটার, নিচে দেখাচ্ছে বোর্ডে 35। ওকে, দারুণ দারুণ সুন্দর রাস্তা, একদম পুরো নতুন রাস্তা, ঝকঝকে হয়ে আছে। হ্যাঁ, পিছনে টপ বক্সের জন্য হালকা একটু মারছে, বাবেল মারছে, ওই জন্য গাড়িটা আমি স্পিড বাড়াচ্ছি না, ওই 80-90-র মাঝখানে চালাচ্ছি, তার বেশি নিয়ে যাচ্ছি না গাড়ি। चलो यहाँ से डालखोला राइट साइड 40 किलोमीटर, पूर्णिया लेफ्ट साइड 5 किलोमीटर। डालखोला का साइड जाएंगे, वहाँ से जाएंगे अररिया। सर यहाँ से अररिया सीधा निकल सकते हैं ना, अररिया की तरफ? हाँ हाँ, थैंक यू। ओके, थैंक यू सर। এখান থেকে আরারিয়া হচ্ছে 43 কিলোমিটার। ও বন্ধুটা মোটামুটি বললো 5 মিনিট আগে বললো 20 কিলোমিটার দূর, আমি ওর থেকে 20 কিলোমিটার তো পিছিয়ে আছি। এখান থেকে দেখো, এখানে আছে খাগারিয়া ডান সাইড, মুজফ্ফরপুর বাম সাইড, শিলিগুড়ি সোজা। এটা শিলিগুড়ি সোজা সোজা হচ্ছে শিলিগুড়ি বেরিয়ে যাবে আর কি, এটা দিয়ে সোজা শিলিগুড়ি বেরিয়ে যাবে। আমি বাম দিক নিয়ে নিলাম, বাম দিকে তোমরা আরারিয়া তাই চলে যাবে। এখান আরারিয়া থেকে ধরবো NH27, মেবি এটা NH27 উঠে গেলাম আমি, ঠিক জানা নেই। चलो तो भाई से मीटअप हो गया फाइनली। अभी কিছু না, চলো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই এখন হন্ডা হাইনাস নিয়ে এসছে। ভাই বলছে ভাইয়ের এখন নাকি 38-এর মাইলে দিচ্ছে, মানে আমার 36-37 সেম কাছাকাছি। তোমার ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? 15, সেম সেম। এই দেখো, আমি এরকম সোজা হয়ে গেলে হাওয়া আসছে, আর বসে গেলে হাওয়া নেই। মানে উইন্ডশিল্ডে যখন একটু ভালো করে কোমরটা ভাঁজ করে বসে যাচ্ছে আরাম করে, তখন উইন্ডশিল্ডটা হাওয়াটাকে পুরো খেয়ে নিচ্ছে। আর যখন সোজা বডি পুরো স্ট্রাকচার সোজা করছি না, তখন উইন্ডশিল্ড থেকে হাওয়াটা এসে সোজা মুখে লাগছে। এখান থেকে নিয়ে নাও, আর এখান থেকে নিয়ে নাও, ঘুরে নাও, হাইওয়েতে ঘুরে নাও। ওই হোটেলে যাওয়ার ইউটার্ন কোথায় আছে? সামনে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই বললো আছে। কোনটা ভালো গো? खाना मिलेगा भैया, खाना मिलेगा? हाँ, क्या है? समझ में नहीं आ रहा, थोड़ा पास आ गया था। तड़का दाल रोटी हो जाएगा, सेव भाजी हो जाएगा, चिकन हो जाएगा। हो जाएगा। तड़का डाल रोटी खाए, तड़का हाँ, एक तड़का करके बनाओ। हाँ, अंडा तड़का हाफ हाफ करके, अंडा नहीं होगा, प्लेन। जब प्लेन बनाओ हाफ हाफ करके, ठीक है, और रोटी। তো यहाँ पर एक ফাইনালি এখানে একটা ধাবা পেলাম, ধাবাতে খাওয়া দাওয়া করে বেরোবো। আবার ইন্টারগ্রামটা কানেক্ট করবো আমরা। সো এখন ঘড়িতে টাইম হচ্ছে 1টা 27। আমরা আরারিয়া থেকে মোটামুটি 22-25 কিলোমিটার পার করলাম।
পার করার পরে রামপুর রথে এখন দাঁড়িয়ে আছি। এখানে এসে একটা ধাবা দেখতে দেখতে উল্টো সাইডে ধাবাটা বললো, তখন রাউন্ড করে ব্যাক করলাম। ব্যাক করে ধাবাতে এখন খাবার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি আছে এই পাশে, দুটো গাড়ি, আর মেন্টেরিয়ার একটা হান্ডা আইনেস। তো এখানে আছে গরম গরম 4টে রুটি, তরকার জায়গায় মনে হচ্ছে ছোলা, একটা আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা, আর ভাই বাড়ি থেকে বানিয়ে নিচ্ছে কফি। এটা আজকের আমাদের ডিনার, আজকের রাত 1টায় ডিনার আছে। ডিনার 1:30টার সময় ডিনার করছি আমরা। তো ধাবায় খাবার পরে মোটামুটি আমরা এখন 50 কিলোমিটার মতো ক্রস করে ফেলেছি। বারাণসীর উদ্দেশ্যে বেরিয়েছি। চলছে এখন আমাদের নাইট রাইড। ঘড়িতে এখনও ডিস্টেন্স বাকি 484 কিলোমিটার বাকি এখনও। রাস্তায় অনেকটা পেঁচি পেঁচি রাস্তা ছিল জায়গায়, মানে মনে হচ্ছে ছেঁড়া কাপড়ের উপর রিভু করা, ঠিক এরকমটা ব্যাপার। সাবধানের সঙ্গে, মানে পুরো সাবধানতার সঙ্গে ধীরে ধীরে সুস্থভাবে 60, 70, 80 এরকম মেনটেন করে গাড়ি চালাচ্ছিলাম। একটা ব্রিজে আছি, ঠিক কোন জায়গাতে আছি বলতে পারছি না লোকেশন, ব্রিজটার নাম ঠিক জানি না। ই ওয়েস্ট করিডর। সো এখান থেকে যাই হোক বারাণসী দেখাচ্ছে 463 কিলোমিটার। একটা ডাইভারশন ছিল, তারপরে এটা চেপে যাও চলো। চলো খালি আছে, চলো। ব্রিজটা বেশ লম্বা, তাই না? বেশ বড় ছিল ব্রিজটা, দেখতে কিন্তু ভালো লাগছে বেশ। এত অনেকক্ষণ পরে মনে হচ্ছে কোনো টাউনের আশেপাশ দিয়ে যাচ্ছি। আরেকটা আসছে। পোকা চোদা আছে একবারে, এ না দাঁড়ালে চেপেই দিবে, এরকম করছে। দেখো দেখো দেখো, আয়নাস নিয়ে উড়ে গেল পাশ দিয়ে। রাস্তা খারাপ ছিল। এবার হচ্ছে তোমার হচ্ছে ফগ লাইট, দেখো এটা হচ্ছে ইয়েলো লাইটটা ফগ লাইট, আর এটা হচ্ছে হোয়াইট। ওকে, আর এবার হচ্ছে যেটা লাইকানে লাগানো আছে নিচে, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে ফার্স্ট, আর তারপর হচ্ছে এই যে সেকেন্ড, এটা হচ্ছে টোটাল। এটা শুধু লাইকানের সাথে যদি আমি এটা অন করে দিই, এটা হচ্ছে পুরো সিস্টেম। দারোভাঙ্গা 45, মুজাফরপুর 107। মোটামুটি হোটেল থেকে বেরোনোর পর আমরা ওই নিয়ারলি 90 কিলোমিটার মতো রাইড করার পরে একটা চায়ের দোকানে, ঘুম আসছিলো বলে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, চা খেলাম, আধা ঘন্টা বসলাম। ওখানে বিভিন্ন জন রাইডিং গিয়ার্স এরকম ড্রেস আপে দেখে এমনি সামান্য যেরকম কৌতূহল হয় সেই কৌতূহলটা। তো ওখানে কিছু বাঙালি লোকদের সঙ্গে পরিচয় হলো, যারা এই লরি নিয়ে, পিক আপ ভ্যান নিয়ে বিভিন্ন ডেলিভারি কাজে আছে। তারাও চা খাচ্ছিল। সঙ্গে কলকাতায় একজন ছেলে ছিল, সে বাড়ি বিহারে, এখানকারই লোকাল, বাট সে কলকাতায় ডেলিভারি বয়ে কাজ করে। তার সঙ্গে কথা হলো। সে আবার আমার গাড়ির ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেট দেখে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, দাঁড়িয়ে কথা বললো, কোথা থেকে এসছো না এসছো। তারপরে আবার বেরোনোর সময় একটা আঙ্কেল আবার খুব মানে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? লাদাখ শুনে তুমি অবাক যে বাইক নিয়ে লাদাখ যাচ্ছি। সকাল হয়ে উঠেছে, এখন ঘড়িতে বাজে 4:42, 4:02 মোটামুটি আমরা চায়ের দোকানে ঢুকেছিলাম। 40 মিনিট মতো ওয়েট করলাম, তারপরে আবার গাড়ি ছাড়লাম। এখন ভোরের আলো মোটামুটি হালকা হালকা করে ফুটে উঠেছে। তো যখন সূর্যটা উঠবে তখন আমরা একটু ফটোশ্যুট করবো, সকালবেলা সূর্যের এর সাথে।
সূর্যের আলোর সঙ্গে একটু একটু করে কয়েকটা ফটো তুলবো ব্যাস। যখন রাত্রিবেলা রাস্তা খালি আসছিলাম একদম পুরো শুধুমাত্র লরি, দু একটা গাড়ি। এবার আস্তে আস্তে মানুষজন রাস্তায় দেখা পাওয়া যাবে। তো পেট্রোল পাম্পে তেল ভরালাম, প্রিমিয়াম তো পেলাম না, তাই জন্য নর্মালটাই ভরালাম। যাই হোক, মাইলেজ যদি বলো তাহলে আগে যেটা স্টকটা ইউজ করতাম সেখানে হাইওয়েতে 37-38 এরকম মাইলেজ পেতাম। সেই জায়গায় টায়ার রিপ্লেস করার পর, যেহেতু অফরোড টায়ারের মোটামুটি পুরোনো স্টক টায়ারটা আমার 33,000-34,000 মতো চালানো হয়ে গেছে গাড়ি। তো কিছু গ্রিপ অনেকটাই নষ্ট হয়ে গেছে। সো লাদাখ যাওয়ার জন্য বেস্ট ছিল যে টায়ার দুটো চেঞ্জ করলাম, দুটোই অফরোডের। তো যেটা এখন মাইলেজ বেরোচ্ছে সেটা হচ্ছে 34-34-34-এর কাছাকাছি প্রায়। তো আমার মাইলেজ ড্রপ হয়েছে 4-4.5-এর কাছাকাছি মাইলেজ ড্রপ হয়ে গেছে আমার। এখন 6:58, নিয়ারলি 7টা। 400 কিলোমিটার কাছাকাছি আমরা রাইড করেছি রাত্রিবেলা 10টার সময় বেরিয়ে। এখন বাজে সকাল 7টা, মানে হচ্ছে 7 ঘন্টা, ওদিকে 9 ঘন্টায় 400 কিলোমিটার। মাঝখানে ব্রেকফাস্টটা ওটা দাঁড়ানো নিয়ে রাত্রেবেলা বুঝতেই পারছো রাস্তা খারাপ। 9 ঘন্টায় মোটামুটি 400 কিলোমিটার চলার পরে এখানে দাঁড়িয়েছি, একটা ব্রিজ দেখলাম, সুন্দর প্লট। এখানে এখন ছবি শুটিং হবে, দেখতে পাচ্ছ ভাইজান ছবি শুটিং করছে অলরেডি, গাড়ির শুটিং করছে এরকম ভাইজান। চলো হয়ে যাবে, হ্যাঁ চলো। ওগুলোই তো দরকার সকালবেলা ব্রেকফাস্টে, ঠান্ডা আছে আর কি আছে। গুড মর্নিং ফ্রম রামপুর হাইওয়ে। এখানে মোটামুটি আসা আমাদের 10 মিনিট হলো। এই যে খাবার অর্ডার হয়েছে, এখন মর্নিংয়ে ব্রেকফাস্ট হবে। এখান থেকে আর বারাণসীর আজকের দূরত্ব 307-8 কিলোমিটার আছে। এখানে ব্রেকফাস্ট করে নেক্সট বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবো। ব্রেকফাস্ট করলাম, মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি সময় এখানে গেল ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে তোমার ছিল বিহারের ফেমাস খাবার লিট্টি। এখন বাকি আমাদের হচ্ছে 304-5 কিলোমিটার বাকি ডেস্টিনেশন থেকে। সোজা যেতে হবে না, বাম দিক ওভারব্রিজে উঠবে না, হ্যাঁ ওভারব্রিজটা উঠবে না, বাম দিক ধরবে। একটা দারুণ সুন্দর দৃশ্য দেখতে চলেছ। এই তো এটা হচ্ছে গন্ডক ব্রিজ, বিহার रामपुर पार করে। नीचे उस तरफ बोट चल रहा है, स्पीड बोट चल रहा है इस तरफ। রাস্তা দেখছো? भाई को बोला था रूट तुम बनाओ, तुम अगर मुझे जहन्नम में ले जाओगे तो भी जाएंगे। भाई ने ज़्यादा ही सीरियस में ले लिया बात को। হলো ফাইনালে সকালবেলা ব্রেকফাস্টের পর যে 10 থেকে 15 কিলোমিটার হাইওয়ে পেয়েছিলাম, তারপর থেকে হাইওয়ের মুখ দেখিনি, মানে 4 লেনের মুখ দেখিনি আর কি।
এই প্রথম দেখলাম, কোন রনে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছি, এখন একটা ঢুকছি। চলো এখন বারাণসী 208 কিলোমিটার, জানি না কতক্ষণে পৌঁছাবো। এতক্ষণে আমাদের টাইম ছিল, পৌঁছে যাওয়ার কথা ছিল হিসাব মতো, সেই জায়গায় 200 কিলোমিটার পিছিয়ে আছে। হ্যাঁ শুনতে পাচ্ছ, পুরো একদম 180 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ 100 কিলোমিটারে একবার কিছু মুখ হাতে জল দিতে দাঁড়াতে হবে। 100 কিলোমিটারে জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য। ওকে 5 মিনিট ডান। গুড মর্নিং ফ্রম বাক্সার। ফাইনালি আজকে আমাদের লাদাখ ট্রিপের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা মালদা থেকে বক্সার দিয়ে এলাম, আজকে বক্সার থেকে টার্গেট আছে নয়দা অবধি। সো বেরোচ্ছে এখন। কালকে হোটেলে পৌঁছানোর পর আর ভিডিও করা হয়নি, এখানকার অতিরিক্ত গরম আর অনেকটা টায়ার্ড, পুরো মুখ চোখ সব জ্বলে গিয়েছিল। তো আজকে এখন ভোর টাইম হচ্ছে 5:17। 5:17 এখন রওনা দেবো, 5:30টার মধ্যে আমরা রওনা দিয়ে দেবো। সব কিছু প্যাকিং হয়ে গেছে, শুধু ট্যাঙ্ক ব্যাগের কাজটা বাকি। আর কালকের হোটেলটা দেখানো, এই হোটেলে একটা বেড ছিল, সুন্দর ডেকোরেশন, রুমের একটা টেবিল, এখানে টিভি, আর এই পাশে ছিল ওয়াশরুম, আর সাথে সাথে সুন্দর একটা এখানে এসি রুম তো অবশ্যই গরমের সময়। আর এই দিকে ছিল একটা ব্যালকনি, যদি ব্যালকনিটা গরমে চুপ করে ইউজ করা হয়নি, এখনও গরম, এত সকালে বাইরে। সো চলো রাইডে দেখা হচ্ছে আবার। দেখা।